আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আপনারা যারা আমার কথা শুনছেন, আমি কোরআনের মাধ্যম দিয়ে আপনাদের সকলকে বলতে চাই, আপনারা নিজ নিজভাবে একটু চিন্তা করুন যে আপনারা যারা পথভ্রষ্ট হয়ে কোরআন ছেড়ে জীবন কাটাচ্ছেন, আমি আপনাদের সকলকে রাসূল কারীমের দায়মি সুন্নাত হলো তিনি তার যুগে সকলকে কোরআনের পথে ফিরে আসতে বলেছিলেন, যদিও মুনাফিকিনরা তার কথা কখনো শোনেনি এবং দুমুখ ব্যক্তিরা সবসময় চালবাজি করেছে। আমি আপনাদেরকে 16 নম্বর সূরা আন-নাহল এর আয়াত নম্বর 125 দৃষ্টিতে বলবো। আল্লাহ বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ বলেন, তুমি ডাক দিয়ে যাও। রাসূল কারীমকে যখন বলেছিলেন, ঠিক তারই সুন্নাতে প্র্যাকটিস করতে, যে আজ এই আয়াত আমি আপনাদের সকলের সামনে রাখছি। তুমি ডাক দিয়ে যাও তোমার রবের পথের দিকে। এই কোরআন হচ্ছে রবের পথ, এছাড়া অন্য কোনো পথ আল্লাহ তাআলার পথ না। কৌশলের মাধ্যম দিয়ে এবং মনোজ্ঞ উপদেশের মাধ্যম দিয়ে, আর ওদের সাথে সুন্দরভাবে বিতর্ক করো। তোমার রবই জানেন কে তার পথ থেকে দূরে সরে গেছে, আর যে সত্য সরল পথ নিয়ে চলছে তাকেও তিনি খুব ভালো করে জানেন। এখন আমি আপনাদের সকলকে বলতে চাচ্ছি, আল্লাহ তাআলার এই পথ কোরআন, আপনারা যে যেখানে আছেন, যেভাবে পথভ্রষ্ট হয়ে আছেন, সব পথগুলি এবং সব মতগুলি আপনারা একপাশে রেখে কোরআনের পথে চলে আসেন। কারণ 6 নম্বর সূরা আল-আনআম এর আয়াত নম্বর যদি আমরা দেখি, আল্লাহ রাব্বুল আলামিন 153 আয়াতে বলছেন, ওয়া নাহাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু। এটি হলো মূলত আল্লাহ বলছেন, এই হচ্ছে আমার পথ যা সরল এবং সহজ, সুতরাং তোমরা সবাই সেই পথের অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, আর অন্য যত পথ রয়েছে নানান পথে তোমরা যাবে না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। যদি নানান পথে তোমরা বেঁটে যাও তাহলে তোমরা বিচ্ছিন্ন হয়ে পড়বে। তোমাদেরকে এ ব্যাপারে তাকিদ করা হচ্ছে যেন তোমরা মুত্তাকি হতে পারো। তো রাসূল তার যুগে বলতেন, সেই সুন্নাতের আমল করতে যে আমি আপনাদের সকলকে বলছি, আসুন কোরআনের পথে। মানুষেরা যে যার পথে বলছে, যে ধরনের গ্রন্থ আপনাদের সামনে পেশ করছে, সেগুলি এক পাশে রেখে আপনারা সবাই কোরআনের পথে আসুন। কারণ এই কোরআনের সাথে যদি আপনি অন্য কোনো গ্রন্থকে, হোক সেগুলি রাসূলের নামে, হোক সেগুলি মানুষের লেখা, তো জমিনের লেখক যারা রাসূলের নামে লিখেছে, রচনা করেছে, জমা করেছে, এই ধরনের গ্রন্থগুলি যদি আপনারা কিঞ্চিত আল্লাহ তাআলার এই কিতাবের সাথে বিশ্বাস করতে যান, তাহলে মুশরিক হয়ে যাবেন। এর প্রমাণে আল্লাহ রাব্বুল আলামিন 18 নম্বর সূরা আল কাহফ এর 26 নম্বর আয়াতে বলছেন, কুলিল্লাহু আ'লামু বিমা লাবিসু লাহু গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ আফসির বিহি ওয়া আসমা মা লাহু মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়া লা ইউশরিকু ফি হুকমিহি আহাদা। তুমি বলে দাও, আল্লাহ তাআলা জানেন তারা সেখানে কতকাল ছিল। গগনমণ্ডল এবং পৃথিবীর যাবতীয় অপ্রকাশ্য বিষয় শুধু আল্লাহ তাআলার জন্যই। তিনি কত উত্তম রূপে দেখেন এবং শোনেন সবকিছুই। তিনি ছাড়া কেউ কার্যোদ্ধারকারী নেই, আর নিজের হুকুমে আর তো কাউকে শরীক করা হয় না। আল্লাহ তাআলার যত হুকুম সব এর ভিতরে রয়েছে। 3 নম্বর সূরা আল ইমরানের 154 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। সকল হুকুমগুলি আল্লাহ তাআলা, যা এই কোরআনের ভিতরে রয়েছে। আর এই কোরআনের একটি বিশেষ নাম হলো আইনের গ্রন্থ, যাকে আরবিতে বলা হয় আত-তাওরাত। আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর সূরা আল মাইদা এর 43 নম্বর আয়াতে বলেছেন, ওয়া কাইফা ইউহাক্কিমুনাকা ওয়া ইনদাহুমুত তাওরাত ফিহা হুকমুল্লাহ সুম্মা ইয়াতাওয়াল্লাউনা মিন বাদি যালিক ওয়া মা উলাইকা বিল মুমিনিন। মানুষেরা তোমাকে দিয়ে বিচার করাবে কেমন করে, যখন মানুষের কাছে হুকুমের গ্রন্থ মওজুদ রয়েছে। এই যে আত-তাওরাত, এর ভিতরে কি রয়েছে? ফিহা হুকমুল্লাহ, হুকমুল্লাহ সবকিছু পাবেন এই কোরআনের ভিতরে। তারপরে আল্লাহ বলছেন, এরপরে
যদি তারা ফিরে যায় তাহলে এরা কখনো মুমিন হতে পারবে না। তো আমি আপনাদের সকলকে এই আয়াতগুলির দৃষ্টিতে কোরআনের দিকে ফেরত আসার জন্য রাসূলের যে সুন্নাতে প্র্যাকটিস করে যাচ্ছি, আপনাদের মন চাইলে আপনারা কোরআনের দিকে ফেরত আসুন। হুকুমের গ্রন্থ মনে রাখবেন শুধু একটি, অন্য কোনো গ্রন্থ থেকে কোনো ধরনের হুকুম যদি আপনাদেরকে কেউ দান করে, কেউ যদি বলে, তাদেরকে মুশরিক ভাববেন। সে হোক সমাজের সবচেয়ে বড় নেতা, সে হোক সমাজের সবচেয়ে বড় পুরোহিত, সে হোক সমাজের সবচেয়ে বড় বক্তা। আর যদি আপনারা তাদের কথাই ফেঁসে যান আর কোরআনের আয়াত দিয়ে যদি একটু চেক না করে নেন, তাহলে শরিক আপনারা করলেন, মুশরিক হয়ে গেলেন। আর কোরআনের 4 নম্বর সূরা নিসা এর 116 নম্বর আয়াতের দৃষ্টিতে মুশরিকদেরকে অন্তত আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, এই ওয়াদা আল্লাহ নিজেই করেছেন।